আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো ভিউয়ার্স, নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ভালো আছো। তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা সামনে রেখে ইসলামের ইতিহাস বিষয়ের চমৎকার একটি লিখিত অংশের সৃজনশীল প্রশ্ন এবং সংক্ষিপ্ত প্রশ্ন আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে বুঝিয়ে দেব। তাহলে আলোচনা শুরু করা যাক। দেখো, এখানে বলা আছে ইসলামের ইতিহাস। শুরুতে সৃজনশীল প্রশ্ন, আমার 2 ঘন্টা 30 মিনিট, মান 50। শুরুতে এখানে খেয়াল করো, এই যে বিশেষ দ্রষ্টব্য, এক ইংলিশে বলে নটাবেন। ডান পাশের সংখ্যা প্রশ্নের পূর্ণমান জ্ঞাপক। প্রদত্ত উদ্দীপকগুলো মনোযোগ দিয়ে পড়ো এবং সংশ্লিষ্ট প্রশ্নগুলো যথাযথ উত্তর দাও। যে কোনো 5টি প্রশ্নের উত্তর দিতে হবে তোমাদেরকে। শিক্ষার্থীরা খেয়াল করো, এখানে বলে নাই যে বিভাগ থেকে ভাগ করা নাই, যে কোনো 5টা দিলে হবে, তোমাদের জন্য সেটা সহজ হয়েছে। দেখে প্রথম প্রশ্নে বলছে কি, এই যে 73 নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় দৈনিক বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত প্রাপ্তি পূর্ব যুগ, তার চরিত্র, কর্মকাণ্ড, গুণাবলী সম্পর্কে আলোকপাত করেন। ঠিক আছে, যে চমৎকার প্রশ্ন তোমরা পড়বা। 1 নম্বর কি বলছে খেয়াল করো, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত প্রাপ্তি পূর্ব যুগ কি নামে পরিচিত ছিল? জাহিলিয়াতের যুগ সম্ভবত। ঠিক আছে, তোমরা এই প্রশ্নগুলো ভালো করে পড়বা, কিন্তু এগুলো অর্ধবার্ষিক পরীক্ষার প্রশ্ন, 100% কমন উপযোগী প্রশ্ন। এই ক্যাটাগরিতে হবে। এইটাই মান বন্টন, এইটাই প্রশ্ন, এইটাই সাজেশন। ভালো করে পড়বে এগুলো। ঠিক আছে, আবার দেখো 2 নম্বরে বলছে কি, এই যে আমাদের সমাজে একটা প্রবাদ আছে, তেলে মাথায় তেল দেওয়া। চমৎকার। আবার দেখে 1 নম্বরে বলছে কি, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যাশিত সংগঠনের নাম কি? গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, পরীক্ষা আসবে। আবার 3 নম্বর দেখো, একটা চিত্র দেওয়া আছে, প্রাচীন প্রাচ্য। এই চিত্রের আলোকে আমাদেরকে এখান থেকে 3 নম্বর প্রশ্নের উত্তর দেওয়ার জন্য বলছে। এই যে বলছে কি, আরব ভূখণ্ডের আয়তন কত? চমৎকার, গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রিয় শিক্ষার্থীরা, আমি ক নম্বর বললাম? গ দেখে নিবা। 4 নম্বরে বলছে কি, ইসলামের ইতিহাসের শিক্ষক মাওলানা মিজানুর রহমান শ্রেণীকে আরব উপদ্বীপের ভৌগোলিক অবস্থা, এখানকার আদিবাসীদের জীবনযাত্রার প্রণালী নিয়ে আলোচনা করেছিলেন। চমৎকার প্রশ্ন। প্রিয় শিক্ষার্থীরা, 6 নম্বরে বলছে আরব শব্দের অর্থ কি? ঠিক আছে, এখানে গ খ গ দেখে নিবা। আমি একটু জাস্ট তোমাদেরকে প্রশ্নগুলো দেখিয়ে দিতেছি, তোমরা এগুলো পড়বা পরীক্ষার সামনে রেখে। 5 নম্বরে দেখো, রফিক মিয়া প্রচুর সম্পদের মালিক। প্রচুর সম্পদের মালিক, অনেক অর্থ সম্পদ আছে তার, এরা বলছে। 6 নম্বরে বলছে কি, কাবা গৃহে কয়টি দেব দেবীর মূর্তি ছিল? 304টি। দেখো 6 নম্বরে বলছে নারচর গ্রামের চেয়ারম্যান প্রতি বছর শিক্ষা, শিল্প, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ে একটি প্রতিযোগিতা অনুষ্ঠানের ব্যবস্থা করেন। উক্ত প্রতিযোগিতায় পার্শ্ববর্তী গ্রামের প্রতিযোগীরা এসব বিষয়ে অংশগ্রহণ করে। প্রতিযোগিতা যারা প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান লাভ করে তাদেরকে আর্থিক অনুদান সহ বিভিন্ন পুরস্কার প্রদান করা হয়। এই আয়োজনের ফলে ওই এলাকার অধিবাসীরা শিক্ষা, শিল্প, সাহিত্য ও সংস্কৃতি সহ বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হয়। দেখো, চমৎকার টপিক ছিল। তাহলে 6 নম্বর প্রশ্ন বলছে কি, সাবা আল মু আল্লাকাত কি? 1 নম্বর প্রশ্ন তোমাদেরকে মুখস্থ লিখতে হবে। 1 নম্বরও মুখস্থ লিখতে হবে। তারপর গ এই টপিক্সের আলোকে বানিয়ে লিখতে পারবা। ঠিক আছে, এখানে 7 নম্বরে বলছে কি, এর টপিক দেওয়া আছে, রাশেদ ও জায়েদ ঘনিষ্ঠ 2 বন্ধু ছিল, তাদের সম্পর্কে এই প্যাসেজটা এখানে দেওয়া আছে। পড়ার পরে, টপিকটা পড়ার পরে তোমরা এই যে এটা পারবা, ক খ গ প্রশ্ন উত্তর দিবা। মুজাহির অর্থ কি? চমৎকার। 6 নম্বরে আনসার বলতে কি বোঝায়? গুরুত্বপূর্ণ প্রশ্ন, পরীক্ষা আসার মতো। এখানে দেখো যে ফুলবাড়ি ইউনিয়নের রামনন্দী আর কি গ্রামের অর্জুন পালের সাথে বেদপুর গ্রামের শরীফের জমি নিয়ে বিরোধের সৃষ্টি হয়। এই তো দেখো কি বলছে, মদিনা সনদ বলতে কি বোঝায়? চমৎকার একটা প্রশ্ন এখানে বলা আছে। 6 নম্বরে বলছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত খ্রিস্টাব্দে মদিনা সনদ প্রণয়ন করেন?
এগুলো বিষয়বস্থার কাজে এই যে মদিনার সনদ খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছিল। এখানে 8টা সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে, 8টা প্রশ্ন ভালো করে পড়ো, এখান থেকে 5টা কমন পড়া যাবে ইনশাআল্লাহ। তারপর দেখো আমরা এখন সংক্ষিপ্ত প্রশ্ন দেখবো। প্রিয় শিক্ষার্থীরা, সংক্ষিপ্ত প্রশ্নের মান 20। এই যে 15টি প্রশ্ন থেকে 10টি প্রশ্ন উত্তর দিতে হবে। প্রতিটি প্রশ্নের মান 2 করে 10টা 2 মার্ক করে 10 দুগুণে 20 মার্ক পেয়ে যাবা। দেখো 1 নম্বর থেকে 15 নম্বর পর্যন্ত এখানে মোট 15টা প্রশ্ন দেওয়া আছে। দেখো 1 নম্বরে বলছে কি ইসলামের প্রাণ কেন্দ্র বলতে কি বুঝো। 2 নম্বরে বলছে কি কারণে আরবকে জাজিরাতুল আরব বলা হয়। 3 নম্বরে শহরবাসী আরবদের জীবনযাত্রা চিত্র লিখো। 4 নম্বরে আরববাসীদের প্রধান খাদ্য দ্রব্য কি ছিল। 5 নম্বরে মিশরীয় লিখন পদ্ধতির উদ্ভাবন সম্পর্কে জানানো লেখো। 6 নম্বরে মিশরে কিভাবে রাজবংশের উত্থান ঘটে। 7 নম্বরে জাহেলি যুগে কন্যা সন্তানকে কেন জীবন্ত কবর দেওয়া হতো ব্যাখ্যা করো। 8 নম্বরে আরবের সাম্রাজ্যবাদী শক্তির প্রভাব সম্পর্কে লেখো। 9 নম্বরে জোর যার মুল্লুক তার এই নীতি বলতে কি বোঝায় ব্যাখ্যা করো। 10 নম্বরে হারবুল ফুজার বলতে কি বোঝায়। 11 নম্বরে নবুয়ত বলতে কি বোঝায়। 12 নম্বরে কুরাইশ প্রতিনিধি দল কেন আবু তালিবের নিকট গিয়েছিল। 13 নম্বর প্রশ্ন মুসলমানেরা কেন আবিসিনিয়া হিজরত করেন ব্যাখ্যা করো। 14 নম্বরে কি কারণে কুরাইশরা নও মুসলিমদের বিরুদ্ধে বয়কট নীতি অবলম্বন করে। 15 নম্বরে মদিনার ভৌগোলিক পরিবেশ কিরূপ ছিল ব্যাখ্যা করো। এই ছিল 15টা সংক্ষিপ্ত প্রশ্ন। 10টা প্রশ্ন এখান থেকে 100% কমন পড়বে। ভালো করে এই পড়াটা পড়ো আশা করি। ঠিক আছে, তাহলে এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিও ভালো লাগে তাহলে আমাদের ম্যাথ এডুকেয়ার জোন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিও, যাতে আমরা নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তাই ভালো থাকো। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।